নমস্কার, সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজ একজনের কাহিনী বলবো আপনাদের। মেয়েটির নাম প্রিয়াঙ্কা দত্ত, সম্ভবত হাবড়া বা ওই অঞ্চলে থাকে। কাশ্মীরে ২৬ জনের এই অত্যন্ত মর্মবেদনার মৃত্যু সংঘটিত হওয়ার পর মেয়েটি কিন্তু যন্ত্রণায় কাতর হয়েছিল লক্ষ লক্ষ ভারতবাসীর মতো, কোটি কোটি ভারতবাসীর মতো। যন্ত্রণার উদ্বেগ তার ফেসবুক পোস্টে উঠে এসেছিল। আমি তাকে নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করছি। মেয়েটি থাকে সম্ভবত হাবড়ার কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে, বয়স বেশি নয়, ২০, ২১, ২২, ২৩-এর মধ্যে বয়স। কলেজে পড়ে, তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক। কলেজে তৃণমূল ছাত্র পরিষদটাই সম্ভবত করে, অর্থাৎ দিদির ঘরের লোক। সে যন্ত্রণাকাতর হয়ে কিছু ফেসবুকে কিছু দেখে কিছু পোস্ট করেছিল, এবং সেই পোস্টটা আমি আপনাদের প্রথমে একটু দেখাবো, তাহলে বুঝতে পারবেন কি ঘটনা ঘটেছে। রাত 12:30টার সময় তার বাড়িতে পুলিশ আসে। রাত 12:30টার সময় ওসি দলবল নিয়ে তার বাড়িতে প্র্যাকটিক্যালি চড়াও হয়। সে কী করেছিল? প্রিয়াঙ্কা দত্ত একটা পোস্ট করেছিল। প্রিয়াঙ্কা দত্ত একটি পোস্ট, একজন তার পরিচিত কোনো মানুষ, যার নাম হচ্ছে M.R. জামাদার। সেই ছেলেটি কী পোস্ট করেছিল? মাত্র 25টা হিন্দু মরেছে কাশ্মীরে, 100টা মরলে তবে একটু ঈদের আনন্দ বেশি মনে হতো। চিন্তা করে দেখুন, ভারতবর্ষে বসে, পশ্চিমবঙ্গে বসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বসে এদের শক্তি কতটা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকার এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা যথাযথ না নেয়, কোথায় পৌঁছবে এই পশ্চিমবঙ্গ একটু ভাবুন। লিখছে, মাত্র 25টা হিন্দু মরেছে কাশ্মীরে, 100টা মরলে তবে একটু ঈদের আনন্দ বেশি মনে হতো। এই পোস্ট কেউ করতে পারে, আমি এটা দেখাচ্ছি। তখন এই পোস্টটা শেয়ার করেছে প্রিয়াঙ্কা দত্ত, এবং তারপরে ওপরে লিখেছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। সে ভালো অর্থেই লিখেছে যে আপনারা কী বলছেন, 25টা মারা গেছে, 100টা মরলে তবে একটু বেশি আনন্দ বেশি মনে হতো। প্রতিবাদ করেছে প্রিয়াঙ্কা, এবং প্রতিবাদ করে তারপর সে একটা পোস্ট করেছে। প্রিয়াঙ্কা মেয়েটি পোস্ট করেছে, ভারতের আসল শত্রু পাকিস্তান নয়, প্রকৃত শত্রুরা হলো দেশের ভেতরে থাকা পাকিস্তান প্রেমীরা। ভারতের আসল শত্রু পাকিস্তান নয়, প্রকৃত শত্রুরা হলো দেশের ভেতরে থাকা পাকিস্তান প্রেমীরা। ভুল কিছু বলেনি। ভারতবর্ষের মধ্যে থেকে কেউ যদি পাকিস্তানের এই খুন খারাপিটাকে সাপোর্ট করে, তার বিরুদ্ধে তো এই ভাষায় সে প্রতিবাদ করবে। তারপর লিখছেন, মেয়েটি লিখছে, প্রিয়াঙ্কা লিখছে, তোরা নাকি ভারতে জন্মেছিস, তাহলে ভারত মাতা কি জয় বলতে তোদের এত ফাটে কেন? এই মন্তব্যটা দ্বিতীয় মন্তব্য। তৃতীয় মন্তব্য, সন্ত্রাসবাদীদের ধর্ম আছে লাউড অ্যান্ড ক্লিয়ার। সন্ত্রাসবাদীদের ধর্ম আছে লাউড অ্যান্ড ক্লিয়ার। তার কারণ বেছে বেছে 25 জন হিন্দুকে মারা হয়েছে। যে হিন্দু তাকে ধরে ধরে মারা হয়েছে। স্বাভাবিকভাবে মেয়েটি তার যন্ত্রণার অভিব্যক্তি এই পোস্টটা করে, এবং ভিডিওতেও সে বক্তব্যটা সে রাখে। এর পরের ঘটনাটা শুনুন। মেয়েটি তার ফেসবুক প্রোফাইলে লিখেছে, দেখছিলাম, যে কালকে রাত 12:30 নাগাদ দুবার থানার ওসি সমেত আরও 27 জন অফিসার এসেছিলেন আমার বাড়িতে। দুবার থানার অফিসার সহ 27 জন এসেছিলেন আমার বাড়িতে। তারা আমাকে বাধ্য করে ইচ্ছের বিরুদ্ধে ভিডিওটা ডিলিট করতে, না হলে আমার বাবা মার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, বা মিথ্যে অভিযোগ হয়তো ফাঁসিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ পুলিশ থেকে এসে তাকে ভয় দেখাচ্ছে মেয়েটিকে, যে তার মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হতে পারে, অথবা তার মেয়েটার বাবা মার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কে বলছে? পুলিশ। ভাবতে পারছেন? একটি মেয়ে কাশ্মীরের এই ঘটনা দেখে সে প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার পর তাকে এসে পুলিশ শাসাচ্ছে যে প্রতিবাদ, এই যে ফেসবুক পোস্ট করেছে এগুলোকে ডিলিট করতে হবে, ভিডিওটাকে ডিলিট করতে হবে। এবং সে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ডিলিটটা করে। এবং তারপরে ঘটনা আমি একটু সংক্ষেপে বলি। তারপরে লিখছে মেয়েটি, পুলিশ প্রশাসনের সঙ্গে আমার মতো সাধারণ বাড়ির মেয়ে পেরে উঠতে পারবে না। কালকে রাত্রে থানা দিয়ে আমার বাড়িতে আসার পর আমি একটা রিটেন FIR জমা দিই, কিন্তু এখন তো আমার প্রশাসন আর পুলিশের ওপর দিয়ে ভরসা উঠে গেছে। যারা দোষ করলো তারা ঘুরে বেড়াচ্ছে, আর আমি প্রতিবাদ করেছি বলে এখন আমার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, হয়তো এবার থানাতেও তুলে নিয়ে যাবে। মেয়েটি কি বলছে? প্রিয়াঙ্কা দত্ত। অর্থাৎ আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, আর যারা অন্যায়টা করেছে, যারা যে জাতীয় পোস্ট আমি প্রথমটা আপনাদের পড়ে শোনালাম, সেটার পরও তারা বাজারে ছাড়া রয়েছে।
মেয়েটি অভিব্যক্তি জানিয়ে এই কথাটা বলেছে এবং প্র্যাকটিক্যালি তার ফেসবুক পোস্টে এই পোস্টটি প্রিয়াঙ্কা দত্ত করেছে। আমি আজকে ঠিক এই ঘটনার পর স্বাভাবিকভাবে মেয়েটির ওপর তো মানসিক প্রেশার ছিল, মেয়েটিকে যে কোনো সময় তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তুলে নিয়ে চলে যেতে পারত। মানে পশ্চিমবঙ্গে তো তাই, যে অন্যায় করে তার বিচার হয় না, তার ধর্ম দেখায়, আর যে অন্যায় করে না তার ধর্ম দেখে তাকে গ্রেফতারির ভয় দেখানো হয় বা গ্রেফতার করানো হয়। প্রিয়াঙ্কার এই অভিজ্ঞতাটা আছে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে প্রিয়াঙ্কা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদটাই করে। তার মনেও যন্ত্রণা হয়েছে কাশ্মীরের এই মৃত্যু সে নিয়ে নিতে পারছে না এবং স্বাভাবিকভাবে সে প্রতিবাদ করছে। একটি ফেসবুক পোস্ট, যে পোস্টটাকে ঘিরে স্বাভাবিকভাবে তার মনে প্রতিক্রিয়া হয়েছে এবং তখন সে প্রতিবাদটা করেছে। এবং তারপর শেষ পর্যন্ত রাত 12:30টার সময় তার বাড়িতে পুলিশ আসে এবং পুলিশ এসে তাকে ধমকায়, চমকায়, ভয় দেখায়, তোমার বাবা মার ক্ষতি হয়ে যাবে, মিথ্যে তোমার বিরুদ্ধে ফলস কেস দিয়ে দেওয়া হবে। অথচ যারা অন্যায় করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ তখনও নেয়নি, অন্তত প্রিয়াঙ্কার ধারণা। আমি ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সেই অল্প বয়সী মেয়েটির, তৃণমূল ছাত্র পরিষদ করে মনে রাখবেন, তৃণমূলের দিদির টিমের লোক, শেষ পর্যন্ত কি বলছিল ভিডিওতে, তার এই যন্ত্রণার কথাটা সে তার ফেসবুক প্রোফাইলে সে বলেছে। এবং তারপর অবশ্যই শুভেন্দু অধিকারী খবর পেয়ে স্থানীয় লোককে সেখানে পাঠায় এবং পাঠিয়ে সরাসরি তার সঙ্গে টেলিফোনে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে তোমার কোনো চিন্তা নেই, আমরা আছি বাসে, সরাসরি তাকে অভয় দেন। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব সেই ভিডিওটা দিয়ে। বাবান বলছি, আমি ওই বোনের পাশেই বসা। ওর গার্ডিয়ান কি বলছে বিষয়টা নিয়ে? ওর গার্ডিয়ান ব্যাপারটা আমি তো ওর পোস্ট পেয়েছি, ও ডিলিট করা পোস্ট কারণ পেয়েছি। হ্যাঁ, ওর গার্ডিয়ান কি বলছে? মেয়েটার তো বয়স কম। তোর বয়স কত? 22 বছর। ওর দাদা বয়স হচ্ছে 22 বছর। হ্যাঁ, বাবা মা কি বলছে? ওর বাবা মার সাথে আছে, বাবা মা বলেছে কোনো অসুবিধা নেই, ও কোনো ভুল করেনি। ঠিক আছে, ডিলিট করলো কেন? ও ডিলিট করেনি। আচ্ছা, ওর সাথে একটু কথা বলো। নমস্কার দাদা। হ্যাঁ বোন, আপনি শক্ত থাকুন, যদি লড়তে চান আমরা আছি। দাদা ভিডিও। হ্যাঁ, এখন আপনি কি করতে চাইছেন? যদি প্রতিবাদ করতে চান? হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা আছি। হ্যাঁ দাদা, আমি প্রতিবাদ করতে চাই। আমার সঙ্গে অন্যায় হয়েছে, তার উপর উল্টে আমার উপর দোষারোপ করা হয়েছে যে আমি কেন পোস্ট করেছি, কেন আমি বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আপনি জানিয়েছি। যে পোস্ট করেছেন তাদের তো প্রমাণ দিয়েছেন, কারা কারা আপনাকে থ্রেট করেছে বলেছে, সব তো প্রমাণ দিয়ে করেছেন। হ্যাঁ দাদা। ঠিক আছে, আপনি ওকে দেন ফোনটাই বলছি। হ্যাঁ দাদা বলো।